আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালটনের মোবাইল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে। এবং আজকে এখানে খুবই স্পেশাল একটা মোবাইলের ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেটা হচ্ছে এই মডেলটা। এটা ওয়ালটনের একদমই লেটেস্ট এবং ফ্ল্যাগশিপ একটা মডেল, যেটার নাম হচ্ছে ওয়ালটনের Xenon X90। এবং এই ফোনটার যে পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেস বা অ্যাসেম্বলি লাইন, সেটা কিন্তু আমার পেছনেই হচ্ছে এবং পুরো প্রসেসটা আপনাদেরকে আজকে এক্সপ্লেন করব, পাশাপাশি এই ফোনটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। সো লেটস গেট স্টার্টেড। ওয়ালটনের ফ্যাক্টরি ভিজিটে গিয়ে আমরা বেশ সারপ্রাইজডই হয়েছিলাম। অলদো এটা কিছুটা এক্সপেক্টেড ছিল, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি হচ্ছে ওয়ালটনের, এবং এখানে তারা যে প্রোডাকশন প্রসেস বা যে কোয়ালিটি কন্ট্রোলটা করে থাকে সেটাও একদমই টপ নচ ছিল। আমরা দেশের আরও বেশ কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ফ্যাক্টরিতে ভিজিট করেছি, সেগুলোর সাথেও যদি কম্পেয়ার করি তাহলে ওয়ালটনের যে কোয়ালিটি কন্ট্রোল এবং তাদের যে প্রোডাকশন লাইন আপ আছে বা পুরো যে সিস্টেমটা আছে সেটা কিন্তু একদমই অন পার। তার মানে তারা কোনো জায়গাতেই কোনো কম্প্রোমাইজ করে নাই, একদমই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডটাই তারা ফলো করছে। ফোন যখন অ্যাসেম্বল করা হয় তখন যে স্টেপগুলো আছে সেগুলো আমরা দেখেছি একদমই স্ট্যান্ডার্ডাইজড একটা প্রসেস। এখানে এলসিডি বা মেন বোর্ডটা থেকে শুরু করে এরপরে প্রত্যেকটা পার্টস ইন্ডিভিজুয়ালি বসানো হয় মানুষের দ্বারা। তার মানে এখানে কিন্তু বেশিরভাগ সময় হিউম্যান টাচ থাকে। কিছু কিছু ক্ষেত্রে যেমন স্ক্রু লাগানো বা অন্যান্য আরও বেশ কিছু কাজ আছে যেগুলো মেশিনের মাধ্যমে অটোমেটিক প্রসেসে করা হয়। একটা ফোন যখন কমপ্লিটলি অ্যাসেম্বল হয়ে যায় তখন সেটা চলে যায় কসমেটিক্স ডিপার্টমেন্টে, যেখানে গিয়ে সেই ফোনটাতে ইএমআই সেট করা হয়, বক্সের ভিতরে ঢুকানো হয় এবং তার মাঝখানে বিভিন্ন জায়গাতে ফোনের যে ফিচার্সগুলো আছে সেগুলো টেস্ট করা হয়। লাইক কেউ ক্যামেরা টেস্ট করে, কেউ মাইক্রোফোন টেস্ট করে, কেউ আবার ফোনের ডিসপ্লে টেস্ট করে। এগুলো টেস্ট করেই কিন্তু ফাইনালি প্যাকেজিং হয়। এবং ওয়ালটন এই ফোনগুলোকে কিন্তু বিভিন্ন রকমের যে স্ট্রেস টেস্ট আছে সেটাও করে থাকে, মাইক্রো ড্রপ কিংবা হাই ড্রপ অথবা বাটন প্রেসিং, সেই সাথে অন্যান্য আরও যত ধরনের টেস্ট আসে সব ধরনের টেস্ট কিন্তু ওয়ালটন তাদের নিজস্ব ল্যাবেই করে থাকে তাদের প্রত্যেকটা ফোনেই। আরেকটা ভালো জিনিস, ওয়ালটনের যে চার্জারগুলো আমরা ফোনের সাথে পাই সেগুলো কিন্তু ওয়ালটনের ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং সেই প্রসেসটা পুরোপুরি আমরা দেখেছি। তার মানে একদমই ইন হাউস সব কিছুই ওয়ালটনেরই তৈরি করা হয় চার্জারের বেলায়। ফোন ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি ওয়ালটনের পুরো ফ্যাক্টরিটাই আমরা ঘুরে দেখেছি এবং সেখানে কিন্তু পিসিবিও তৈরি করা হয়, যেটা বাংলাদেশের জন্য একটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশের এই পিসিবিগুলো দেশের বাইরে এক্সপোর্টও করা হয়। সো ডেফিনেটলি ওয়ালটন খুব ভালো কাজ করছে তাদের ফ্যাক্টরিতে। অলরাইট, সো পুরো প্রোডাকশন প্রসেস শেষে, তার মানে ফোনটা পুরোপুরি অ্যাসেম্বল হওয়ার পরে প্যাকেজিং সেকশনে চলে আসে, যেখানে এসে এই ফোনটার যে অন্যান্য কসমেটিক্স পার্টগুলো আছে যেমন স্ক্রিন প্রোটেক্টর, এইবার যে বক্সটা আছে অ্যাকচুয়াল বক্সের ভেতরে যে কন্টেন্টগুলো সেগুলো সব একসাথে হয়ে প্যাকেজিংটা হয়। প্যাকেজিং হয়ে কমপ্লিট ফোনটা এই মুহূর্তে আমার হাতে আছে। এটাই হয়তো আপনাদের মতো কোনো একজন কাস্টমারের হাতে পৌঁছে যাবে। সো এই হচ্ছে Xenon X90, ওয়ালটনের নতুন এবং ওয়ালটনের ফ্ল্যাগশিপ একটা মডেল। সো এটা নিয়ে এখন আমরা কথা বলবো, এই ফোনে কী কী স্পেসিফিকেশান আছে এবং এই ফোনটা আসলে কেমন হলো সেটাই আপনাদেরকে একটু জানাবো আমাদের স্টুডিও থেকে। ওকে, সো এই হচ্ছে ওয়ালটনের Xenon X90-র বক্স, যেটা আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি। এখন আমরা দেখবো এই বক্সের ভেতরে আসলে কী কী আছে। সো ওয়ালটনের Xenon X90 ফোনটার পাশাপাশি এই বক্সের ভেতরে আপনার একটা 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, যেটা USB-C to C PD চার্জার এবং USB-C to C কেবলও থাকছে। সেই সাথে এটা বক্সের ভিতরে একটা ব্যাক কভার আছে ফোনের জন্য এবং সিম ইজেক্টর পিন, পাশাপাশি বেশ কিছু ডকুমেন্টেশন আছে, তার মধ্যে ওয়ারেন্টি কার্ডটিও রয়েছে। একদমই ইউজুয়াল জিনিসপত্র এটা বক্সের ভিতরে আছে, বাট বক্সের শেপটা একটু বড়সড় আর কি। সো এই হচ্ছে সেই ফোনটা যেটা আমরা আনবক্স করেছি এবং এই ফোনটা আমার মনে হয় এখন পর্যন্ত ওয়ালটনের সবচেয়ে প্রিমিয়াম ফোন। হাতে নিয়েও সেটা ফিল করতে পারবেন এবং দেখতেও ওয়ালটনের সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে Xenon X90। সো এটা স্পেসিফিকেশনটা আপনাদেরকে একটু জানিয়ে দিই, এরপর আসতেছি বাকি আলোচনায়। সো এই ফোনের পেছনের সাইডটা যদি দেখেন তাহলে নিচের অংশটা ম্যাট এবং উপরের হালকা একটু অংশ কিছুটা গ্লসি করা হয়েছে। সার্কুলার শেপের একটা ক্যামেরা হাউস রাখা হয়েছে, যেখানে টোটাল 3টা ক্যামেরা আছে এবং এই ফোনের বডিটা পুরোপুরি কার্ভড, পেছনের দিক থেকেও কার্ভড, সামনের দিক থেকেও কার্ভড। পুরো কার্ভড একটা ডিসপ্লেটাতে ইউজ করা হয়েছে, যার ফলে এই ফোনটাতে কিন্তু কোনো ধরনের বেজেল নাই এবং খুব ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এটা ডিসপ্লে থেকে। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চির ফুললি কার্ভড একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেট আছে এটাতে এবং 360 হার্জ হচ্ছে এটা টাচ স্যাম্পলিং রেট। বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেতে ড্রাগন ট্রেল 2 নামের এক ধরনের গ্লাস ইউজ করা হয়েছে, যেটা কর্নিং গরিলা গ্লাসের সাথে কম্পিট করার মতো একটা গ্লাস। আই থিঙ্ক এটা বেশ ভালো প্রোটেকশন দিবে। ফোনটার প্রসেসর হচ্ছে মিডিয়াটেকের হেলিও G99, এটাতে 12 জিবি র্যাম আছে এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 256 জিবি। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স এটাতে অ্যান্ড্রয়েড 14 আছে।
সেই সাথে এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং এটা সাপোর্ট করে, যেটা কিছুক্ষণ আগেই বললাম। ক্যামেরা সেকশনে পেছনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, সাথে 2 মেগাপিক্সেল করে দুইটা ক্যামেরা আছে, যেগুলো সাহায্যকারী ক্যামেরা বলতে পারেন, বাট খুব একটা সাহায্য যে করবে তা না। এখানে আলট্রা ওয়াইড শুটারটা আমার মনে হয় বেশি দরকার ছিল। আর সামনের যে ক্যামেরাটা আছে সেটা হচ্ছে 32 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনারা সেলফি তুলতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে উপরের দিকে। এইটাতে যে স্পিকার আছে সেটা বেশ লাউড। ওয়ালটন ক্লেম করছে 200% ভলিউম এটা কভার করতে পারবে। সো আমরাও প্লে করে দেখেছি, সাউন্ডটা মোটামুটি লাউডই ছিল। এছাড়াও ফোনটাতে IP53 রেটিং আছে। বেশ হ্যান্ডি একটা ফোন, খুবই লাইট ওয়েট এবং স্লিম লাগে হাতে নিলে। এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এর বাইরেও দরকারি সব ধরনের সেন্সরও দেখলাম এই ফোনটাতে দেওয়া হয়েছে, এবং বাইপাস চার্জিং ফিচারটাও এটাতে দেওয়া হয়েছে, যেন চার্জে লাগিয়ে গেম খেললে ফোন গরম না হয় বা ব্যাটারির ক্ষতি না হয়। ওভারঅল ওয়ালটনের সবচেয়ে প্রিমিয়াম ফোন এটা ছিল এই ফোনের একটা ওভারভিউ। এটাকে ফুল রিভিউ করার মতো সুযোগ পেলে আমরা অবশ্যই ফুল রিভিউ করে আপনাদের জন্য জানিয়ে দেবো যে আসলে এই ফোনটার কোয়ালিটি কেমন হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।